আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা খুবই চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে। যেহেতু যারা এই ভিডিওটা দেখতেছেন তারা জানেন কী নিয়ে কথা হবে। ভিডিওটা শুরু করার পূর্বে ২-৩ টা কথা ডিসক্লাইমার দিয়ে রাখি। এই ভিডিওতে কোনটা নেগেটিভ কিওয়ার্ড কীভাবে অ্যাড করতে হবে, কোন ম্যাচ টাইপের রাখবেন, এই বিষয়ে আসলে কথা বলা হবে না। এইখানে নেগেটিভ কিওয়ার্ড খুঁজে বের করার কিছু সহজ মেথড দেখানো হবে। ওই মেথডটা আপনি ইউজ করে যে এক্স্যাক্টলি নেগেটিভ কিওয়ার্ড পেয়ে যাবেন এটা না। কারণ নেগেটিভ কিওয়ার্ড আপনারা জানেন খুবই সতর্কতার সহিত অ্যাড করতে হয়, সতর্কতার সহিত চুজ করতে হয় যে এটা আমার ডিফাইন করতে হয়, এটা আমার নেগেটিভ কিওয়ার্ড। মানে জাস্ট একটা মেট্রিক্স বা একটা পয়েন্ট ধরেই বলতে পারেন না এটা আমার নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করার পূর্বে যে জিনিসগুলো জানা লাগবে সেটা হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে ভালো স্টাডি থাকা লাগবে, আপনার ক্যাম্পেইন সম্পর্কে ধারণা থাকা লাগবে, আপনার যে মূল কিওয়ার্ড এই সম্পর্কে ধারণা থাকা লাগবে, নেগেটিভ কিওয়ার্ড কীভাবে কাজ করে এটা জানা লাগবে। কারণ এই জিনিসগুলো না জানলে আপনি জাস্ট এই ম্যাট্রিক্স দেখলেন আপনার সেল আসতেছে না। এই একটা ম্যাট্রিক্স ধরেই যদি আপনি নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দেন তাহলে আপনার মূল ক্যাম্পেইনে কিন্তু ক্ষতি হতে পারে। না গেলে ওইটার জন্য আপনার রেলিভেন্ট কিওয়ার্ডগুলো বাধার সম্মুখীন হতে পারে আপনার অ্যাড শো করার ক্ষেত্রে, ট্রিগার হওয়ার ক্ষেত্রে। তারপরে জাস্ট কুইক কিছু সিস্টেম আছে, মেথড আছে, আমি জাস্ট সেগুলো দেখাবো। এটা করার জন্য আমরা জানি নেগেটিভ কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমরা যাইতে হবে সার্চ টার্মে। সার্চ টার্ম আসার পরে আপনি যে কাজটা করতে পারেন প্রথমে অ্যাড ফিল্টার এবং এখানে লিখবেন কনভার্সন। এই কনভার্সন দেন এখান থেকে এই যে গ্রেটার দেন অন দিয়ে দিবেন। তাইলে যে কিওয়ার্ডগুলা আপনার অ্যাড শো হয়েছে, অ্যাড ক্লিক হয়েছে কিন্তু কনভার্সন আসেনি, একবারে চার্ট পেয়ে গেলেন। এই দেখেন দেখেন সব জিরো কনভার্সন, আমার কিন্তু জিরো কনভার্সন। দেখেন এই কিওয়ার্ডগুলো সব জিরো কনভার্সন, বাট আবার দেখেন আমার কিন্তু অনেক কস্ট হয়েছে প্রত্যেকটা কিওয়ার্ড। সো আমাকে অবশ্যই কী করতে হবে এইগুলো সব, এবং কোন কিওয়ার্ডের রেফারেন্সে এগুলো আইছে দেখছেন এই রেফারেন্স চলে আসে, এই কিওয়ার্ডগুলো অ্যাড করছি বলে এইটা রেস ধরেই এই কিওয়ার্ডগুলো আইছে এবং জিরো কনভার্সন আবার কস্ট হয়েছে। সো এবার আমি ইজিলি ডিসিশন নিতে পারি এখান থেকে কোনগুলা আমার উচিত ইমিডিয়েটলি টার্ন আপ করার। ওকে, নাম্বার 1। নাম্বার 2, আপনি এই কনভার্সনেই থাকেন, জাস্ট এখানে গেটার থেকে এই লেস দেন করে দেন অ্যান্ড এইখানে করে দেন 0। দেওয়ার পরে এবার যে কিওয়ার্ডগুলো আসছে এগুলো প্রত্যেকটা কিওয়ার্ড আপনার কনভার্সন মেক করছে। দেখেন প্রত্যেকটা একটা হলেও কনভার্সন মেক হয়েছে, একটা হলেও কনভার্সন মেক হয়েছে এবং এই হচ্ছে সেই কিওয়ার্ড। তো বলতে পারেন ভাই তাহলে এখানে নেগেটিভ কিওয়ার্ডের কথা কেন আসবে যেহেতু কনভার্সন মেক হয়েছে? ফাইন, একটা ছোট্ট কথা বলি। আপনার বিজনেসের একটা প্রোডাক্ট সাপোজ আপনি চিন্তা করতেছেন যে এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য যদি আমার $50 খরচ হয় তাইলেও আমার প্রফিট থাকবে, বাট এই প্রোডাক্টটা সেল করতে যদি আমার $70, $80, $90 খরচ হয়ে যায় তাহলে আসলে আমার প্রফিট থাকবে না। তো তখন ওই ধরনের এগুলো আপনার কিছু কিওয়ার্ডে ভালো কনভার্সন আসতেছে, খুব ভালো কনভার্সন, বাট আপনার যে কস্ট কনভার্সন এইটা অনেক হাই, তাহলে এটা কনভার্সন হিসেবে লাভ হচ্ছে? কারণ আপনার আলটিমেটলি লস হচ্ছে। কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস সাপোজ $100, আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট $30, আর এই কস্ট কনভার্সন হচ্ছে $15, 50 আর 30, 80, তাও $20 কিন্তু প্রফিট। এবার যদি আপনার $100 লাগে কস্ট কনভার্সন, আবার ম্যানুফ্যাকচারিং হচ্ছে $30, 130 আপনি সেল করতেন $100, তাহলে ওটাকে আপনার লস না? যতই কনভার্সন আসুক। তো এই কিওয়ার্ডগুলো আমার কনভার্সন আসতেছে ফাইন, বাট আসলে কি এটা আমার জন্য প্রফিটেবল হচ্ছে কিনা এইটা দেখার জন্য পাশে আবার অ্যাড ফিল্টার নিব। এখানে লিখব কস্ট কনভার্সন এবং এখানে আমি চেষ্টা করি যে 2x, মানে আমার যে কস্ট কনভার্সন এটা ডাবল করে দেওয়ার। সো আমার এই ক্যাম্পেইনের জন্য কস্ট কনভার্সন $15, তো আমি $100 দিয়ে দিচ্ছি যে $100 উপরে যে কোনো কনভার্সন মেক হচ্ছে কোনো কিওয়ার্ড থেকে। এই দেখেন এই যে 4টা কিওয়ার্ড, এই 4টা কিওয়ার্ডে আমার কনভার্সন মেক হয়েছে 2টা 3টা 2টা 1টা, বাট আমার কস্ট কনভার্সন দেখেন $400, $135, $153, $189, তাই লস না? মানে এখানে 3-4 গুণ খরচ হয়ে যাচ্ছে। তো অবশ্যই আমার ডিসিশন নিতে হবে এখানে। এবার তো যেটা বললাম এই ক্লাসে যেহেতু ডিসিশন কীভাবে নিতে হবে, কী নেবেন কী নেবেন না, এইগুলা জন্য এই ক্লাসটা না, এটা হচ্ছে খুব সহজে কী করে বের করতে পারবেন। অ্যান্ড আরেকটা ওয়ে যেটা বলবো
নতুন অ্যাকাউন্টে এটা খুব হয়। সেটা হচ্ছে 1 গ্রাম বা ইউনিগ্রাম বলে অথবা 2 গ্রাম বা বাইগ্রাম বলে এই কিওয়ার্ডগুলোকে জাস্ট এখান থেকে এই একটা কিওয়ার্ড আমি কপি করতেছি। আচ্ছা, কপি না করলেও আপনি প্রথমটা খেয়াল করেন, এখান থেকে জাস্ট এই কিওয়ার্ডটা দেখেন, ডেন্টিস্ট নিয়ার মি। এটা হচ্ছে 3 ওয়ার্ড। যখন 3 ওয়ার্ড আসে তখন এটা ইউনিগ্রামও না বায়োগ্রাম না। সো এইটা অ্যাজ ইউজুয়াল আপনি নর্মালি যেভাবে একটা কিওয়ার্ড নেগেটিভ কিওয়ার্ড চুজ করে মার্ক করে সেটা আপনি করতে পারেন। বাট এটা 1 গ্রাম কখন হবে? যখন শুধুমাত্র ডেন্টিস্ট এই লেখাটা শো হবে, একটা ওয়ার্ডে অ্যাড শো হবে, এটাকে বলে 1 গ্রাম বা ইউনিগ্রাম। আর এই ধরনের কিওয়ার্ডে আপনি দেখবেন বেশিরভাগ 99% ক্ষেত্রে কখনোই কনভার্সন মেক হয় না, উল্টা কস্ট হয়। তো এই ধরনের কিওয়ার্ড নতুন অ্যাকাউন্টে বেশি আসে। আমার অ্যাকাউন্ট খুঁজলে এখন পাওয়া যাবে না, কারণ বেশিরভাগ আমার নেগেটিভ করা আছে, তা নাহলে দেখাইতে পারতাম। তো আপনি প্রথম অবস্থায় এরকম এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন, খুঁজে বের করে ওইগুলোকে আপনি নেগেটিভ করার ট্রাই করবেন। তো আবারও বলতেছি, নেগেটিভ করার পূর্বে কিন্তু শুধু 1 গ্রাম দেখেই করা যাবে না, ওইটা অ্যাড করলে কি হতে পারে, এটা আসলে কি নেগেটিভ কিওয়ার্ড আপনার জন্য কিনা, এই অনেক ম্যাট্রিক্স বা অনেক বিহাইন্ড দ্য যে লজিক, এগুলো আপনার ব্রেইনে আনতে হবে, তারপরে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করবেন। বাট সহজ একটা ওয়ে, মানে এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হয়, ভালো কাজ করে না। আর 2 গ্রাম হচ্ছে বা বাইগ্রাম হচ্ছে ডেন্টিস্ট নিয়ার, শুধু এই 2টা অক্ষর আসুক। দেখেন ডেন্টিস্ট নিয়ার, এটার কোনো পরিপূর্ণ মিনিং আছে, কোনো বাইং মুড আছে, এবং দেখবেন এই ধরনের কিওয়ার্ডও বেশিরভাগ ক্ষেত্রে কস্ট হয়, কনভার্সন হয় না। তো এই ধরনের কিওয়ার্ডও প্রথম অবস্থায় অনেক পাশে অ্যাকাউন্টে, তো এগুলো একটু যাচাই বাছাই করে দেখেই নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দিবেন। সো এই 2-3টা মেথড। আর যদি একটু বলি যে জেনারেল, এটাকে বলে ক্লাসিক নেগেটিভ কিওয়ার্ড। এটা সবাই জানে যে ফ্রি, তারপরে যদি থাকে চিপ বা কস্ট, প্রাইস, এই ধরনের যে ওয়ার্ডগুলো যখন কিওয়ার্ডের সঙ্গে আসে এগুলোকে ক্লাসিক নেগেটিভ, মানে এটা দেখেই বোঝা যায় যে এগুলো আমার নেগেটিভ কিওয়ার্ড। ওইগুলো আপনি প্রথম অবস্থায় নেগেটিভ করতে পারেন। তারপরেও দেখেন, আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে আমি বললাম আপনি নেগেটিভ করতে পারেন না, কস্ট, প্রাইস, চিপ, এগুলা আপনার জন্য এক বাজেট থাকে না, আমি এই আমার ক্যাম্পেইনের মাধ্যমে লিড তো কালেক্ট করবো বা সেল আনবোই, পাশাপাশি আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করবো। তো কেউ একজন কস্ট লিখে সার্চ করছে, কস্ট বা প্রাইস এই ধরনের কিওয়ার্ডেও কিন্তু অনেক সময় কনভার্সন আসে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম কী হয়, কস্ট কনভার্সন একটু হাই থাকে, কনভার্সন রেট অনেক কম থাকে, কিন্তু কনভার্সন হয় না এমন না। তো আপনার যদি বাজেট ভালো থাকে, আপনি যদি এগুলাতে অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চান, যে মানুষ জানুক আমাদের সম্পর্কে, প্রাইস দেখুক এই ধরনের কিওয়ার্ডের থ্রুতে, আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন। কিন্তু যেটা বললাম এগুলো ক্লাসিক বলা হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে গুগলে রান করা হয় ডিরেক্ট সেলস বা লিডের জন্য, এত কস্ট কেউ করতে চায় না। এবং যেগুলো স্মল অ্যাকাউন্ট, ছোটো বাজেটের অ্যাকাউন্ট, সেগুলোতে কোনোভাবেই তো এই ধরনের কিওয়ার্ডে কেউ কস্ট করতে চাইবে না। বেটার তার কাছে যখন ভালো অপশন আছে, একদম পিওর ট্রানজেকশনাল কিওয়ার্ড আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, ইনশাল্লাহ আপনি সহজে নেগেটিভ কিওয়ার্ডগুলো ফিল্টার করতে পারবেন। এছাড়া নেগেটিভ কিওয়ার্ড খুঁজে বের করা, অ্যাড করার বিস্তারিত ক্লাস আছে, বিস্তারিত আলোচনা আছে, এগুলো আপনি ইউটিউব, গুগল এগুলো সাহায্য নিতে পারেন। ইভেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইলার্ন আইটি ইনস্টিটিউট, ওই চ্যানেলেও আমার ফ্রি ভিডিও আছে এবং সামনে ভিডিও আসবে, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনাদের একান্তই কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই পার্টিকুলার বিষয়ের উপরে ভিডিও হলে ভালো হয় বা সাজেশন, আপনি বলতে পারেন, আই ক্যান ট্রাই মাই বেস্ট টু মেক আ ভিডিও। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।